আদালতে বিচারপতির সামনে জলি এলএলবি বলেছিলেন, ফুটপাতে যে মানুষগুলো শোয়, যারা গাড়ি চাপা পড়ে মরে, তারা কারা, কোথা থেকে আসেন, কন হে লোক, কাহা সে আতে হে। আমাদের রাজ্যে দীর্ঘ ৮ বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। একের পর এক শিক্ষিত যুবক যুবতী তার ডিগ্রি কমপ্লিট করে উপযুক্ত শিক্ষক হওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করে যোগ্য হয়ে বসে রয়েছে বেকার সেজে। এই মানুষগুলোকে সোসাইটি, সমাজ এখনও উঁচু চোখে দেখছে না। এরা কি অপরাধ করেছে? এরা কারা? এরা সেই ছেলেমেয়েরা যারা বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্তরে ভালো ফল করে একের পর এক স্টেজ পার করে বিএড কমপ্লিট করে কেবলমাত্র স্বপ্ন দেখেছে শিক্ষক হওয়ার জন্য। এরা সেই মানুষগুলো যারা জীবনের বিভিন্ন অংশে স্যাক্রিফাইস করেছে। এরা জীবনটাকে বহন করেছে কেবলমাত্র উপযুক্ত যোগ্যতা অর্জন এবং শিক্ষক হওয়ার আশায়। এদের নিয়ে কথা বলার কেউ নেই। কোনো নিউজ মিডিয়া, কোনো সোশ্যাল মিডিয়া, কোথাও এদের নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। রাজ্যের একের পর এক স্কুল যেখানে শিক্ষকের অভাবে মেরুদণ্ড, পঠন পাঠন সব কিছু নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়ছে। অথচ যে বিষয়টার জন্য এটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কারোর মুখে কোনো আওয়াজ নেই। ৮ বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। ৮ বছর ধরে অবসর গ্রহণ কি বন্ধ ছিল? ছিল না। তো স্বাভাবিকভাবে স্কুলগুলোর বেহাল দশা। আসলে প্রথম পর্বে এরা এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করেছে। অর্থাৎ কোয়ালিটি এডুকেশন বা প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য কোনো পরিকাঠামোরই প্রয়োজন বর্তমানকালে নেই। পাশ ফেল নেই, ছেলেমেয়ের চাওয়া পাওয়া নেই, শিক্ষকের কি দরকার? এই রকম পরিস্থিতিতে যে মানুষগুলো সবচেয়ে খারাপ আছে তারা কারা? স্কুলে যারা শিক্ষার্থী তারা খারাপ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে খারাপ নেই। তারা মনে মনে ভালো আছে, কারণ তাদের পড়তে হচ্ছে না, পড়ানোর টিচার নেই, পরীক্ষা দিতে হচ্ছে না, পাশ করে যাচ্ছে, তারা বেশ ভালো আছে। যদিও যদি আমরা সাস্টেনেবল কনসেপ্ট ভাবি, তাহলে তাদের দুর্দিন আগামীতে আসবে। তারা বুঝতে পারবে যে কোন সিস্টেমের মধ্যে দিয়ে তারা বড় হয়ে তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মেরুদণ্ড ভেঙে যাবে তাদের। বর্তমানকালে রাজ্যে বেসরকারি শিক্ষা এবং সরকারি শিক্ষার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হচ্ছে। যার বাবার অনেক টাকা, সে বেসরকারি স্কুলগুলোতে পড়ে, যেখানে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই, পড়ে সুযোগ্য হয়ে উঠছে। পরবর্তীতে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে, তারা স্বাভাবিকভাবেই প্রথম দিকে র্যাঙ্ক করবে এবং তারাই সমস্ত আসনগুলো অ্যাচিভ করে নেবে। এই মানুষগুলো যারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সাধারণ স্কুলগুলোতে পঠন পাঠনের মধ্যে রয়েছে, তারা পারবে না প্রতিযোগিতায়। সরকারি বেসরকারি শিক্ষার তারতম্য যত বাড়বে, যত ব্যাপক হবে, তত ধনী দরিদ্র বৈষম্য বাড়বে, যেটা আমাদের দেশেও আছে এবং এই রাজ্যে একটু একটু করে তার যে প্রকটতা সেটা বেড়ে চলেছে। কোয়ালিটি এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। এটা শিক্ষার ক্ষেত্রে আমাদের যে জায়গাটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হলো কোয়ালিটি। ডিগ্রি কোনো ম্যাটার নয়। ডিগ্রি হাটে বাজারে বিক্রি হয় আজকাল, কিন্তু সেই ডিগ্রি দিয়ে কিছু হবে না। কোয়ালিটি এডুকেশন, যেটার অভাব, যেটার বৈষম্য রয়েছে, এই পুরো সিস্টেমটার মধ্যে যে মানুষগুলো সবচেয়ে খারাপ রয়েছে তারা হলো শিক্ষক পদপ্রার্থী, প্রকৃত ডিগ্রিধারী যুবক যুবতীরা, যারা একটু একটু করে তাদের বয়সের গণ্ডি পেরিয়ে যাচ্ছে। এদের নিয়ে কথা বলার কেউ নেই, কারণ যারা শাসক তাদের কাছে মুখ্য উদ্দেশ্য হলো নির্বাচনে অংশগ্রহণ করে জিতে সরকার গঠন করা, শাসক সাজা। এদের প্রকৃত শাসন করার কোনো ইচ্ছেই নেই। এদের মুখ্য উদ্দেশ্য হলো গদিতে বসবো এবং লুটে খাবো। তাই এই মানুষগুলোর কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কারোর কোনো ভাবনা নেই। সোসাইটি, সমাজ
এদের নিয়ে ভাবে না। সমাজের চোখে এই মানুষগুলো অপরাধী। যারা ডিগ্রি কমপ্লিট করেছে, যারা বেকার, এই বেকার শব্দটা অত্যন্ত সেন্সিটিভ। যার মাথায় এই তকমাটা থাকে সে বুঝতে পারে এর কষ্টটা কতটা। আমরা যারা কোনো চাকরির মধ্যে রয়েছি তারা উপলব্ধি করতে পারবো না। উপলব্ধি করতে হলে তার নিজের বেকার দশার কথা মনে করতে হবে, অথবা XYZকে দিয়ে অনুভব করার চেষ্টা করতে হবে। যদি অনুভব না করে তাহলে এই অনুভূতির উদ্ভব হবে না যে বেকার কতটা কঠিন, কতটা দৃঢ়। সোসাইটি এদের কোনো স্বীকৃতি দেয় না। সমাজে এরা কোন ঠাসা। যে মানুষটা একদম স্কুল স্তর থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিএড সমস্ত স্তরে নিষ্ঠার সহকারে শিক্ষক হওয়ার সংকল্প নিয়ে পড়েছে, সেই মানুষটা বর্তমানকালে সামাজিক স্বীকৃতির অভাবে দিনকে দিন ডিপ্রেসড হয়ে পড়ছে। এই মানুষগুলোকে তো শেল্টার দেওয়া দরকার। এই মানুষগুলোর জন্য পজিটিভ থট প্রত্যেকের মধ্যে একটু হলেও জাগানো দরকার। কারণ এরা যদি এই বর্তমান অবস্থায় একটু আস্তানা না পায়, মানুষের সাহারা না পায়, সাপোর্ট না পায়, তাহলে এরা আগামীর পথ চলতে পারবে না। তাই যে মানুষটা হাউসওয়াইফ, যে মানুষটা বেসরকারি কোনো কাজ করছে, যে মানুষটা টিউশনি পড়াচ্ছে, তাদেরকে একটু সাপোর্ট করুন। কারণ একটু সাপোর্ট এই অভিশপ্ত কাল পেরিয়ে যখন একটা উজ্জ্বল দিন আসবে, তখন এই মানুষগুলোকে যদি সাপোর্ট করে সারভাইভ করার অপরচুনিটি দেয়া হয়, তাহলে এরা আগামীতে একটা সুন্দর জায়গায় যেতে পারবে। আর যদি সেটা না দেয়া হয়, তারা এই বর্তমান যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে একটু একটু করে হারিয়ে যাবে, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদের প্রত্যেকের, যাদের হাতে একটু হলেও এই শক্তি রয়েছে, এদের সামাজিক স্বীকৃতি দেয়া, এদেরকে মনোবল বাড়িয়ে তোলা, এদের মধ্যে শক্তি সঞ্চার করা, তাদের প্রত্যেকের কাছে আমি আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে অনুরোধ করব, এই মানুষগুলোকে কেউ সমাজে কোণঠাসা করবেন না। কারণ এরা মেধাবী। এই মেধাবীরা একটা একটা করে ডিগ্রি কমপ্লিট করে শিক্ষক হওয়ার সংকল্প নিয়ে বড় হয়েছে। এদেরকে সম্মান করুন, রেসপেক্ট করুন। এরা কোনো দয়া পাওয়ার নয়। দয়ার জন্য এরা বড় হয়নি, বেড়ে ওঠেনি। এদের মধ্যে যে সংকল্প রয়েছে, সেই সংকল্প পূরণ করার জন্য এদের দয়া নয়, এদেরকে সাপোর্ট করুন, এদের যোগ্যতাকে রেসপেক্ট করুন। প্রত্যেকে পরিবারের মানুষ যদি আপনি হয়ে থাকুন, তাহলে পারিবারিকভাবে তাকে সাপোর্ট করুন। যদি পাড়া প্রতিবেশী হয়ে থাকুন, তাহলে পাড়া প্রতিবেশী হিসেবে সাপোর্ট করুন। যদি বন্ধুবর্গের কেউ হয়ে থাকে, তাকে সাপোর্ট করুন। কারণ এই অভিশপ্ত কাল তার জন্য অত্যন্ত ভয়ের, অত্যন্ত ভয়ঙ্কর। তাকে বাঁচাতে হবে। এবং যারা এই ফেজে রয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো, সেটা হলো, দেখো, জীবনটা তোমার। আর এই হার জিতের সমীকরণে জিতে বেরোনোর দায়িত্ব তোমার। আমি হয়তো মুখ দিয়ে কিছু কথা বলবো, কিছু মোটিভেশন দেব, সব দেব, কিন্তু সেটা তোমার নিজের অনুভব করতে হবে। এবং সেই অনুভবের মধ্যে দিয়ে তোমার পথ তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি দিনের শেষে ব্যর্থ হয়ে যাও, সেই ব্যর্থতার দায় কেউ নেবে না, কেউ নয়। এটা খুব খারাপ পৃথিবী। এই পৃথিবীতে কেউ কারোর দায় নেয় না। অথচ তুমি সফল হলে তোমার আশপাশে এসে কেউ বলবে যে বেশ ভালো এই রকম বিষয়টা। তাই ব্যর্থতার দায় কেউ নেয় না, সবাই সাদা কাগজে লিখে নাও। সফল হলে তোমার পাশে একাধিক বন্ধু এসে হাতছানি দেবে তোমাকে। ব্যর্থ হলে কেউ আসবে না, কেউ একবার ডেকেও শুনবে না তুই কেমন আছিস বা তুমি কেমন আছো। তাই সমাজ খুব স্বার্থপর। এই সমাজে বাঁচতে হলে নিজের পথ নিজেকে বেছে নিতে হবে।
কথাটা খুব কঠিন, কিন্তু এটা বাস্তব সত্য। তাই যে অবস্থায় রয়েছ সেই অবস্থা থেকে প্রত্যেকে উপলব্ধি করার চেষ্টা করো কোন রাস্তা ধরে এগোলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। গন্তব্যটা এবং বেকারত্বের এই যে অভিশপ্ত ছায়া, সেই ছায়াকে প্রত্যেকের থেকে দূরে সরাতে হবে, না হলে আমরা প্রত্যেকেই অসহায় হয়ে পড়ব। যারা স্কুল সার্ভিসকেই একমাত্র টার্গেট করেছে তাদেরকে অনুরোধ করব, এমনভাবে প্রিপেয়ার্ড হও যেন একবার অপরচুনিটি পেলে সেই অপরচুনিটি তোমারই হয়। যদি সেই অপরচুনিটি হারিয়ে ফেলো তাহলে তোমার চেয়ে খারাপ এই পৃথিবীর কেউ থাকবে না। যাদের লক্ষ্য একমাত্র স্কুল সার্ভিস, যাদের লক্ষ্য XYZ, তারা যে কোনো পথ, যে পথ তোমার কাছে মনে হয় হ্যাঁ আমি এই পথের জন্য উপযোগী, সেই পথটাকে সুন্দরভাবে সংকল্পবদ্ধ হয়ে ছিনিয়ে নেয়ার জন্য প্ল্যান করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের এই ভিডিও সেই মানুষগুলোর জন্য যারা একটু একটু করে নিজেকে দুর্বল করে ফেলছে, নিজের অজান্তেই স্বপ্ন দেখতে ভুলতে বসেছে, যারা ভাবছে আমার এই নিষ্ঠা, সংকল্প, স্বপ্ন সব মিছে, তাদের জন্য নতুনভাবে ভাবনার সঞ্চার করার জন্য, স্বপ্ন দেখার জন্য, জীবনকে সফল করার দৌড়ে সামিল করার জন্য। আর এটা তো করতেই হবে, কারণ জীবনটা তোমার, আর জিত হারের এই সমীকরণে জিতে বেরোনোর দায়িত্বটাও তোমার। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।